আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীতকালে বাঁধাকপি ফুলকপির মতো ওলকপিও এমন একটা সবজি যা অনেকে পছন্দ করে না। এইভাবে তোমরা যদি বানাও বাড়ির সবাই খুবই পছন্দ হবে। এইভাবে বানিয়ে নাও। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে ওলকপি এইরকম ছোট ছোট করে কেটে রেখেছি, আলুও ছোট ছোট করে কেটে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিয়ে আলু আর ওলকপি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এরপর আমি এখানে হালকা লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নিয়ে আমি কফি এবারে তুলে নেব। এবার ওই তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি হালকা লাল করে ভেজে নেব। এরপর দুটো বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। টমেটো দিয়ে এরপর আমি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলা কষিয়ে নেব। এরপর আমি মশলা কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলু ও ওলকপি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ওলকপি অনেকে পছন্দ করে না, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর আমি পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব। এরপর যখন এইরকম মাখা মাখা ঝোল হয়ে যাবে, নামাবার আগে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ছড়িয়ে দিয়ে ফুটিয়ে এরপর আমি নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।